হাই করে দাও। কন্ডাক্টরকে দেখালাম ওটা। হাই হাই। হ্যালো, হ্যালো। ভাই করছো তুমি? কোন দিকে? হ্যাঁ করেছি, আর কত করবো? এদিকে এটা করা হয়। হাই করে দাও, হাই করে দাও। হাত লাগবে বাবু। হ্যালো, ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে সবারটা। হাই। আমরা পৌঁছে গেলাম তারপরে হচ্ছে বাদুতে, বাদু খামারপাড়াতে দেখছো এই যে স্পটটা, পিকনিক স্পট। সবাই আসছে, মানে একটা বাস থেকে আমরা নামানোর পর একটু ওই 5 মিনিট মধ্যে হেঁটে আসতে হয়। গ্রামের রাস্তা তো, বড় গাড়ি বাস ঢুকবে না পুরো রাস্তা অবধি, তো কিছুটা হেঁটে আসতে হলো সবাইকে। দেখছো সবাই খুব একদম জোশে ছিল সবাই সকালবেলা। তা স্পটে আসছে পুরো পিকনিক, অনেক লোক ছিলাম আমরা, প্রায় 45 জন মতো আমরা এসেছি পিকনিকের স্পটটা খুব দারুণ ছিল, একদম গাছগাছালি, পুরো প্রকৃতির মাঝে, খুব সুন্দর, কোনো পলিউশন নেই, খুব সুন্দর জায়গাতে। আর পিছন দিকটাতে আমরা ত্রিপল দিয়ে পুরো ঘিরে দিয়েছিলাম জায়গাটাতে, খাওয়া দাওয়ার জায়গা আর বসার জায়গাটাতে বক্স টক্স লাগিয়ে একদম খুব হইচই ছিল। এটা পুরো আম বাগান দেখতে পাচ্ছ, আমের বড় বড় গাছ, প্রকৃতির কোলে একটা সুন্দর জায়গা দেখতেই পাচ্ছ, একদম হরিয়ালি সবুজের মধ্যে পিকনিক স্পট, খুব সুন্দর। আমার এক বন্ধুর বাড়ি আছে এখানে, তো ওই সব ব্যবস্থা করে দিয়েছিল। এই যে ত্রিপল দিয়ে ঘেরা জায়গা দেখতে পাচ্ছ, আর ওর পিছনেই ওর বাড়ি। তো জায়গাটা খুব সুন্দর, এখানে আমরা পিকনিক করলাম, সবাই মিলে খুব মজা করলাম। তারপরে আমরা খেলতেও গেছিলাম, ক্রিকেট খেলাম, নিজেদের মধ্যে ক্রিকেট খেলাম, তারপর নাচানাচি সব কিছু হয়ে আমরা তারপরে বাড়ি ফিরতে আমাদের প্রায় 7-8টা বেজে গেছিলো। খুব সুন্দর লেগেছে, একটা দিন খুব মজা হলো। বছর একটা পিকনিক তো সবাইকেই করতে হয় মোটামুটি কম বেশি, তো এই প্রথম পিকনিক করলাম এই বছরে। দেখছো এটা সকালের ব্রেকফাস্ট আমাদের রেডি ছিল, কড়াইশুটির কচুরি, আলুর দম, জয়নগরের মোয়া, ডিম সিদ্ধ, দেখতেই পাচ্ছ। তো এটা আমাদের সকালের ব্রেকফাস্ট ছিল, আর কলা আর কেক আমরা বাসের মধ্যেই দিয়ে দিয়েছিলাম সবাইকে। তো এটা ব্রেকফাস্ট ছিল, সবাই খেয়েছে, গরম গরম একদম ঢোকার সঙ্গে সঙ্গে সার্ভিস করে দিয়েছিল, কারণ এনারা অনেক রাত থেকে, মানে 4-5টা থেকে বাজার করে তারপরে সব কিছু রেডি করছিল খাবার দাবার। তো আমরা গিয়েই সঙ্গে সঙ্গে ব্রেকফাস্টটা পেয়ে যাই। গিয়েই সবাই মেয়েরা সব সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। হচ্ছে আমার এক ভাই আছে রাহুল বলে, সব সবাইকে ফটো তুলে দিচ্ছে। সকাল ব্রেকফাস্ট করার আগে সবার ফটো তুলতে গিয়েই একদম জোশের সাথে সব ফটো তোলা শুরু করে দিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাই ক্রিকেট খেলতে, সামনে একটা ক্রিকেটের মাঠ ছিল, তো ওখানে গিয়ে আমরা ক্রিকেট খেলি। আর এখানে দেখছো এটা আমার ভাগ্নে বসে বসে খাওয়া শুরু করে দিয়েছে, গিয়েই কড়াইশুটির কচুরি, ডিম আর আলুর দম নিয়ে একদম কাউন্টারের পাশেই বসে গেছে, যাতে কিছু মিস না হয়ে যায়, ওর একদম পাশেই বসে আছে। আর আমাদের মাঝখানে স্ন্যাক্স ছিল, স্ন্যাক্সেও চিকেন পকোড়া, তারপরে হচ্ছে গিয়ে আমুদি মাছ ফ্রাই, স্যালাড, পেয়ারা, এগুলোও ছিল মাঝখানে স্ন্যাক্সের মধ্যে। তো তারপরে তো আমাদের দুপুরের খাবার ছিল, তোমাদের রাইস ছিল, দই কাতলা ছিল, তারপরে হচ্ছে গিয়ে মাটন ছিল, চাটনি, পাঁপড়, ডাল ছিল, ভেজ ডাল ছিল, আর লম্বা লম্বা করে বেগুনি ছিল, বেগুন ফ্রাই করা ছিল লম্বা লম্বা করে। সবাই দেখতেই পাচ্ছ, খুব মজা হয়েছিল সবার। তারপরে হচ্ছে আমার এক বান্ধবী গিয়েই বাচ্চার ব্যাটটা নিয়ে নেমে পড়েছে ক্রিকেট খেলতে। সবারই মজা করা দরকার, তো মেয়ে ছেলে কোনো ব্যাপার নেই, ছেলেরাও ক্রিকেট খেলেছে, মেয়েরাও খেলেছে ব্যাডমিন্টন, ক্রিকেট। তারপরে আমরা দেখছি ক্রিকেট খেলছিলাম, আমরা দুটো দল বানিয়ে নিই, 3টে টোটাল ম্যাচ খেলি। তার মধ্যে আমাদের দল 2টো হেরে যায়, আর যারা আমার অপোনেন্ট ছিল তারা 2টো জিতে যায়, আমরা একটা জিতি। আমাদের ব্যাটিং চলছিল তখন, অপোনেন্ট যারা ছিল বল করছিল, তো আমরা 5 ওভার করে একটা ম্যাচ খেলি। তো খুব মজা হয়, মাঠটাও ছিল সামনে,
তো এখানে অনেকক্ষণ আমরা ক্রিকেট খেলি, তারপরে আমরা যখন 12:30-1টার দিকে আমরা গিয়ে আবার বসি, স্ন্যাক্স ম্যাক্স করে নাচানাচি করি সবাই। তারপরে দুপুরে লাঞ্চ ফাঞ্চ আমরা 3-4টে প্রায় বেরিয়ে যাই দুপুরে লাঞ্চ করতে। ঠিক আছে, তো একটা দিন খুব মজা হয়েছে আমাদের সবার। তো আশা করি পরের বছর আবার করতে পারবো যদি সব কিছু ঠিক। কিছু মেয়েদের দল আবার চলে গেছিলো সর্ষে খেতে, তারা আবার ওখানে সর্ষে খেচ্ছিলো, ওখানে গিয়ে ফটো শ্যুট করতে সব সর্ষে খেতে চলে গেছিলো। আমরা যেতে পারিনি, আমরা যদি ক্রিকেট খেলছিলাম আমাদের অনেকক্ষণ টাইম লেগে যায় এখানে, তো আমরা যাইনি। বাট অনেক মেয়েদের দল যারা চলে গেছিলো ওখানে সর্ষে খেতে গিয়ে ফটো শ্যুট করেছে, তারা গিয়ে যে যার মতো করে মজা করেছে। ঠিক আছে, বাচ্চারাও গেছিলো, বাচ্চারাও খেলেছে। দেখতে হচ্ছে দুপুরের লাঞ্চ, দই কাতলা, রাইস, চাটনি, বেগুনি, ঠিক আছে, রসগোল্লাও ছিল, নয়নগুড়ের রসগোল্লা, আর বেগুনি ছিল। এখানে রান্না করছিল মাসিরা, মাসি আর ওই যে কাকা ছিল দেখতে পাচ্ছ, কাকা দুজন মিলে রান্না করেছে। তো এরা সব পয়লা ফার্স্ট ব্যাচ খেতে বসেছিল। ঠিক আছে, দাদার মেয়ে, ঠিক আছে, এরা সব খেতে বসে। এই দেখছো মাটন দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো আমরা এরকম জলের বোতলও নিয়ে গেছিলাম। ব্লগটা ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করো।